ইনকা সভ্যতা, যে সভ্যতা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। মাচু পিচু ও টিটিকাকা লেকে প্রতি বছর বহু মানুষ বেড়াতে যান, কিন্তু এটাই পেরুকে চেনার একমাত্র কথা নয়। সাহিত্য ও সংস্কৃতির দিক দিয়েও পেরু পৃথিবীর অন্যতম একটি দেশ। দক্ষিণ আমেরিকার এই দেশটিকে আরও বেশি জনপ্রিয় করার জন্য এবছর বইমেলাতে এটাই থিম কান্ট্রি। পেরুর ইতিহাসকে এই স্টলে নতুনভাবে দেখানো হয়েছে। And to try to share with the people in this country more about our culture, how we have formed like a nation, and also all the influence that we have, no? Through all the expositions you can find information, important information on how Peru was created, all the influence that has created our nation. ব্রাজিল ছাড়া দক্ষিণ আমেরিকার প্রত্যেকটি এলাকার ভাষা স্প্যানিশ। বাংলাতে এই স্প্যানিশ চর্চার কোনো অভাব হয়নি। কলকাতা শহরের দুই দিকপাল স্প্যানিশ গবেষক এই স্টল দেখে মুগ্ধ। পেরুর প্যাভিলিয়ন অনেক বই আছে, কিন্তু বইগুলো বিক্রির জন্য নয়। এটা অনেকের পক্ষেই একটু খারাপ লাগে। ওগুলো অবশ্য ন্যাশনাল লাইব্রেরি থাকবে, এটা খুবই গর্বের ব্যাপার যে ওরা সমস্ত বই আমাদের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে দিয়ে দিচ্ছেন এবং আমরা ওখানে গিয়ে বইগুলো পড়তে পারবো। যে দেশে ওরিয়েন্টের মতন ড্রামাতুর্গো থেকে আরম্ভ করে মারিও ভার্গাস লিয়োসা পর্যন্ত এত বড় মস্ত বড় একটা সিনক্রেটিজম দেখতে পাওয়া যাচ্ছে অল অ্যারাউন্ড, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আই লাইক ইট। এই প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ মিনি বুক। পাওয়া যাচ্ছে পেরুর শিল্প ও সংস্কৃতি নিয়ে নানান ফটো এবং টেক্সট বই। পেরুর সাহিত্য ও সাহিত্যিকদের কাজও রয়েছে এই স্টলে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ চট্টোপাধ্যায়, নিউজ টাইম। ২১ নম্বর ঝামাপুকুর লেন। এই যে বাড়িটি দেখছেন, এটাই বাংলা সাহিত্যের আতুর ঘর। ছোটদের এক আশ্চর্য জগৎ। ১৫০ বছরেরও সময় ধরে সাহিত্যের নানান শাখায় তারা বিস্তার ঘটিয়ে চলেছে। সেরা লেখক, সেরা লেখা, সেরা পূজাবার্ষিকী, সেরা পাক্ষিক শুকতারা ও নবকল্লোরের মতো পত্রিকা এখনো পাঠকদের মন জয় করে চলেছে। সাহিত্যের নানা সম্ভার নিয়ে এবারের বইমেলায় আসছে দেব সাহিত্য কুটির। স্বামী বিবেকানন্দ ও সারদা মায়ের উপর দুটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ পাচ্ছে এবারের বইমেলায়। আমরা স্বামী বিবেকানন্দের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটা বিশেষ বই প্রকাশ করছি, স্বামী অচ্যুতানন্দের স্বামী বিবেকানন্দ নানা ভাবনা লোকে। বিবেকানন্দের জীবন দর্শন, বিবেকানন্দের জীবন যাপন, তিনি তার ভাবশিষ্যদের সঙ্গে কিভাবে কাটিয়েছেন, তিনি তাদের গুরুভাইদের সঙ্গে কিভাবে কাটিয়েছেন, নানান লোকজনের সঙ্গে মেলামেশার সময় ব্যক্তি নরেন, ব্যক্তি বিবেকানন্দকে আমরা কিভাবে পেয়েছি, সেইটা স্বামীজি অত্যন্ত প্রাঞ্জলভাবে বেশ কিছু নিবন্ধে, খুব সম্ভবত 20টি নিবন্ধ রয়েছে। তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মায়ের উপর একটি বই লিখেছেন, নবযুগের দিশারি শ্রী শ্রী মা সারদা। সারদা কি করে যুগ জননী হয়ে উঠলেন, গ্রামের আটপৌরে উঠোনের একজন সাধারণ, অতি সাধারণ নারী, তার মধ্যে কি করে দেবী দুর্গা অথবা জগৎজননী এসে বিকশিত হলেন, সেই জায়গাটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ভূত, রহস্য, অনুবাদ, উপন্যাস সবকিছুই থাকছে দেব সাহিত্যের ঝুলিতে। স্বপন কুমারের 20টি উপন্যাস, নবকল্লোরের অনুবাদ গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের শুকতারার সেরা গল্প, শুকতারার 101 গোয়েন্দা ও রহস্য গল্প সহ মন কাড়ার সব বই এবারে পাঠকদের আকর্ষণ করবে। নবকল্লোলের বিশ্ব সাহিত্যের গল্প, বিশ্ব সাহিত্য এটা নবকল্লোলে ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে যাচ্ছে, তার একটা সংকলন আমরা এবছর ছাপছি। শুকতারার 101 রহস্য এবং গোয়েন্দা গল্প, এর প্রথম খণ্ড আগেই প্রকাশিত হয়েছে, এবারের বইমেলায় দ্বিতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে। প্রফুল্ল রায় বাংলার এই মুহূর্তের বরিষ্ঠ লেখক এবং শুকতারার নিয়মিত লেখক, তার শুকতারায় প্রকাশিত সমস্ত গল্পের থেকে নির্বাচন করে শুকতারার সেরা গল্প সেটা বেরোচ্ছে। ঠিক একইভাবে সিরাজ, তিনি চলে গেছেন কিছুদিন আগে, সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি শুকতারায় অসংখ্য গল্প লিখেছেন। এই দুটো বই এবারে বইমেলায় হটকেক হবে বলে আমাদের বিশ্বাস। সুভাষ ধরের সন্তোষপুরের সেই বাড়ি, স্বপন কুমারের 20টা গোয়েন্দা উপন্যাস। তবে এখানেই কিন্তু
শুধু শেষ নয়, সারা জাগানো পিরামিড সিরিজের 6টি উপন্যাসও পাওয়া যাবে এবারের বইমেলায়। আর রয়েছে চাঁদের পাহাড়। চলচ্চিত্রটি বিপুল সাফল্য পাওয়ায় ক্লাসিকটিকে নতুনভাবে আনতে চলেছে এই প্রকাশনা সংস্থা। পিরামিড সিরিজের 6টি গোয়েন্দা উপন্যাস নিয়ে 3য় খণ্ড বেরোচ্ছে। এর আগে 2টি খণ্ড বেরিয়ে গেছে এবং আমরা খুব ভালো সাড়া পেয়েছি। চাঁদের পাহাড় এই সিনেমা হওয়ার পর থেকে চাঁদের পাহাড়ের জন্য প্রচুর ফোন আসে আমাদের কাছে এবং চিঠি আসে, যার জন্য আমরা চাঁদের পাহাড়টাকে আলাদা করে একটা বই করে আমরা বইমেলায় প্রকাশ করছি। আসলে দেব সাহিত্য কুটির শুধু বইমেলাতে নয়, সারা দেশে তাদের চাহিদা কিন্তু তুঙ্গে। দিল্লি, মুম্বাই কিংবা চেন্নাই প্রবাসী বাঙালিরা কিন্তু বরাবরই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান দেব সাহিত্য কুটিরের নস্টালজিয়া। সব থেকে বেশি চলছে যেটা হচ্ছে ধর্মগ্রন্থ, অভিধান আমাদের এটি দেবে, আর আপনার ওই হালামদা মাতুলের ওই নারায়ণ দেবনাথের বই। বিভিন্ন জায়গায় মেলায় আমরা এমনি মেলা টেলা করতে যাই, সেখানে প্রত্যেকের একটাই ডিমান্ড যে আপনারা যদি ওই পুরনো বইগুলোকে রিপ্রিন্ট করে না বের করেন আমরা ছেলেদেরকে কি পড়াবো। তবে একটা কথা একটু বলে দেওয়া দরকার, দেব সাহিত্য কুটিরের অভিধানগুলি নকল হওয়ায় তার বইয়ের ওপর হলোগ্রাম লাগানো হয়েছে, যাতে পাঠকের সঠিক বইটি পছন্দ করতে কোনো অসুবিধে না হয়। ক্যামেরায় সন্দীপ রায়ের সঙ্গে সৌরভ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম। 40 বছরে নিরলস পরিশ্রম, পাঠকদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ভিন্ন ভিন্ন বিষয়ের চমকপ্রদ সব বই, গল্প উপন্যাস থেকে খেলা, স্বাস্থ্য সবই রয়েছে তাদের ঝুলিতে। এবার দ্বীপ প্রকাশনী বইমেলায় পাঠকদের জন্য নিয়ে আসছে এমন কিছু বই যা সব বয়সের পাঠকই সমান উপভোগ করতে পারবে। এবারে এদের আকর্ষণ উদ্বাস্তু ও দেশভাগ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বই। প্রথমটি হিরণময় চট্টোপাধ্যায়ের উদ্বাস্তু, যা প্রকাশ পেল 40 বছর পর। অন্যটি প্রফুল্ল কুমার চক্রবর্তীর প্রান্তিক মানব। হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু, প্রফুল্ল কুমার চক্রবর্তীর প্রান্তিক মানব, পশ্চিমবঙ্গের উদ্বাস্তু জনের কথা, উৎপল দত্তের এঙ্কো এবং সায়ন সাতমার পুরস্কার তোমারই থাক। উদ্বাস্তু বেরিয়েছিল 40 বছর আগে, আর প্রান্তিক মানব বেরিয়েছিল 20 বছর আগে। আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশভাগের ইতিহাস লিখতে পারিনি। এছাড়াও যে বইগুলি এবারের বইমেলায় পাঠকদের আকর্ষণ করবে সেগুলি হলো সেলিনা হোসেনের শ্রেষ্ঠ 6 উপন্যাস, অশ্রুকুমার শিকদারের গদ্য সংগ্রহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালের গল্প সংগ্রহ ও উৎপল দত্তের এপিক থিয়েটারের নির্বাচিত প্রবন্ধ। থিয়েটারটা উৎপল দত্তের এপিক থিয়েটার অনবদ্য একটা সৃষ্টি, মানে ওটা বলতে গেলে একটা খনি। অনেক ভালো ভালো প্রবন্ধ আছে, উৎপল দত্তের নিজের আছে, সত্যজিৎ রায়ের আছে, সমর সেনের আছে, হেমাঙ্গ বিশ্বাসের আছে এবং আরো অনেকের প্রবন্ধ ওটার মধ্যে রয়েছে। আমরা প্রথম খণ্ডে উৎপল দত্তের কিছু প্রবন্ধ, হেমাঙ্গ বিশ্বাস, সত্যজিৎ রায় এদের প্রবন্ধগুলো নিয়ে, তার মধ্যে সুদেশনা চক্রবর্তীর প্রবন্ধ আছে। প্রয়াত কিংবদন্তি শিল্পী গণেশ পাইনকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ পাচ্ছে এবারের বইমেলায়। বইটির নাম গণেশ পাইন শতত পুরানো গল্প, যেখানে শিল্পীকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে পাঠক। থাকবে শিল্পীর ইলাস্ট্রেশন ও স্কেচ। বইটার নাম হচ্ছে গণেশ পাইন শতত পুরাণ গল্প। গণেশ পাইনের শিল্পী সত্তা নিয়ে অনেকে আলোচনা করেছেন, অনেকে আলোচনা করেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বন্ধুদের স্মৃতিচারণা, মানে ছাত্রাবস্থা থেকে যারা বন্ধু ছিলেন, 64 সাল থেকে যারা গণেশ পাইনের বন্ধু ছিলেন টিল ডেথ, তাদের একটা ভীষণ অন্তরঙ্গ স্মৃতিচারণা বেশ কয়েকটা আছে। বইমেলা মানেই হরেক বই। মেলার মধ্যে পাঠক কিন্তু ঠিক পছন্দসই বই খুঁজে বার করেন। সেক্ষেত্রে দ্বীপ প্রকাশনীতে তারা সহজেই পেয়ে যেতে পারেন মন মাতানো সব বইয়ের সম্ভার। ক্যামেরায় সুবীর দেবনাথের সঙ্গে সৌরভ চট্টোপাধ্যায়, নিউজ টাইম। ভারতীয় শিল্পকলার স্বরূপ সন্ধান। কিভাবে ভারতীয় চিত্রকররা তাদের শৈলীকে মেলে ধরল জনমানসে, কিভাবে বদল ঘটল চিত্রকলার রূপরেখার। আসলে ভারতীয় চিত্রকলার সুদীর্ঘ ইতিহাসে বদল হয়েছে অনেকবার। বাংলার চিত্রকরদের ছবির আখ্যান কোথাও যেন মিলে গেছে ভিনদেশী চিত্রকরদের সঙ্গে, অথবা প্রথম পর্বের চিত্রকরদের পথ ধরেই অনুসরণ করতে চেয়েছেন উত্তরসূরিরা। সবকিছু নিয়েই দীর্ঘ সমালোচনা করেছেন শিল্প সমালোচক মৃণাল ঘোষ। তার জীবনের প্রথম বই এই সময়ের ছবি নবকলেবরে প্রকাশ পেল।
আমাদের চিত্রকলার যে আধুনিক পর্ব, ধরুন 1850 থেকে একেবারে একবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত আমি এক্সটেন্ড করেছি। প্রথম যখন বেরিয়েছিল তখন সেটা 1980-র দশক পর্যন্ত ছিল। সেকেন্ড এডিশনে 80-র দশকটাকে ধরা হয়েছে, 90-এর দশক পর্যন্ত। এই ফোর্থ এডিশন যখন হলো তখন একেবারে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত। 1989 সালে বইটি প্রথম প্রকাশ পেয়েছিল। লেখকের উদ্দেশ্য ছিল ভারতীয় শিল্পকলার যে বিপুল বিস্তার তার গতি প্রকৃতিকে পর্যবেক্ষণ করা, গোটা ভারতীয় চিত্রকলার এক ঐক্য সন্ধান করা। স্বাভাবিকতা বা ন্যাচারালিস্টিক চিত্রকলা থেকে বিমূর্ততার অনুসন্ধান করতে 4টি পর্বে তিনি ভাগ করেছেন বইটিকে। আমার বইটা করার যেটা উদ্দেশ্য ছিল, আমি যখন লিখি 1989 সালে বইটা প্রথম বেরিয়েছিল এবং এটা আমার প্রথম বই, তখন আমার উদ্দেশ্য যে এই যে আমাদের চিত্রকলার মধ্যে যে বিপুল বিস্তার রয়েছে, নানা রকম বৈচিত্র্য রয়েছে, তার মধ্যে একটা ঐক্য সন্ধান করে, একটা সিস্টেমে নিয়ে আসা। যে জন্য আমি এই ছবির পুরো ব্যাপারটাকে 4টে ভাগে ভাগ করেছি। একেবারে প্রথম পর্বে যে স্বাভাবিকতাবাদী চিত্রকলা, ন্যাচারালিস্টিক যে স্টাইল, যেটা 1850 থেকে প্রায় 19বিংশ শতকের গোড়া পর্যন্ত চলেছিল। তারপর অবনীন্দ্রনাথ যে নব্য ভারতীয় ঘরানা শুরু করলেন। তারপরে 40-এর দশক থেকে যে পরস্পর বিবর্তন হলো, সেই ইতিহাসটাকে এখানে ধরার চেষ্টা করা হয়েছে। এরই সঙ্গে রবীন্দ্রনাথ, নন্দলাল থেকে যামিনী রায়ের রং, রেখা, টেক্সচার, কুশলী প্রয়োগে কিভাবে তারা অরূপের রূপ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সেই দিকটিও তুলে ধরা হয়েছে এই সময়ের বইটিতে, যা পাঠকদের একটি সম্যক ধারণা দেবে। ধরুন আমার এখানে যারা পাইওনিয়ারিং আর্টিস্ট, তাদের কয়েকজনের উপর ডিটেল স্টাডি আছে, বিস্তৃতভাবে আছে। যেমন রবীন্দ্রনাথের ছবি পরবর্তী প্রজন্মকে কিভাবে প্রভাবিত করেছে, যামিনী রায়ের ছবি পরবর্তী প্রজন্মকে কিভাবে প্রভাবিত করেছে, যামিনী রায়ের ছবির সঙ্গে ধরুন বা নন্দলাল বসুর ছবির সঙ্গে এখনকার রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের ছবির সম্পর্ক কি, এই স্টাডিগুলো আছে। নতুন কলেবরে এই সময়ের ছবির প্রকাশ কোথাও যেন তৃপ্তি দিয়েছে শিল্প সমালোচক মৃণাল বাবুকে। তার মতে এই বইটিকে তিনি অনেকটাই আপডেট করতে পেরেছেন নতুন সংস্করণে। খুবই ভালো লাগলো, কারণ এখানে একেবারে আপডেট করা গেছে, একেবারে একবিংশ শতক পর্যন্ত এক্সটেন্ড করা গেছে, এখনকার তরুণ শিল্পীদের সম্পর্কে আলোচনা করা গেছে। এবং এখনকার এই যে উত্তরাধুনিকতার যে শিল্পতত্ত্ব, উত্তরাধুনিকতা এবং বিশ্বায়ন এসে আমাদের শিল্পের জগৎকে কিভাবে প্রভাবিত করেছে এবং শিল্পীরা কিভাবে সাড়া দিয়েছেন, এটাকে যে আমি আলোচনা করতে চেষ্টা করেছি ঠিকভাবে, এটা করতে পেরে আমার ভালো লেগেছে। এখন এই বইটা মোটামুটি আমাদের আধুনিকতার সমগ্র ইতিহাসটাকে ধরছে। প্রতিভাস থেকে প্রকাশিত এই বইটি তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে। প্রচুর সাদা কালো রঙিন ছবি বইটিকে অনেকটাই মনোরম করেছে। প্রকাশকের আশায় এবারের বইমেলায় এই সময়ের ছবি পাঠকদের কাছে সমাদৃত হবে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সৌরভ চট্টোপাধ্যায়, নিউজ টাইম।